নমস্কার। CNN24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, শিলচর কালাইন সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৩। সড়ক নিরাপত্তা নিয়ে শিলচর লোকসভা এলাকা জুড়ে সাংসদের বাইক যাত্রা কর্মসূচি। ভারত বাংলা সীমান্তে নজরদারি জোরদার, খোয়াই থেকে সীমানা পর্যন্ত রাতভর যৌথ টহল। শিলচর বিলপার এলাকা থেকে ১,২০০ বোতল কফ সিরাপ জব্দ, গ্রেফতার বিজেপির যুব নেতা। শ্রীভূমিতে রংমশাল আয়োজিত নাটক দর্শকদের মুগ্ধ করল। এবারে সংবাদ বিস্তারিত। রবিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠল শিলচর কালাইন রোড এলাকা। ইয়ারা পার পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে একটি মারুতি আর্টিকা গাড়ি ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। প্রবল ধাক্কায় দুটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে আহতদের অবস্থা আশঙ্কাজনক এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারা। প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজু দেব। তিনি দলবল সহ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য টান উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য পথের বার্তা পথে যাত্রা শীর্ষক এক ব্যতিক্রমী সচেতনতা অভিযানের মাধ্যমে শিলচর লোকসভা এলাকা সহ সমগ্র আসামে এ পর্যন্ত প্রায় ৫,৫০০ কিলোমিটার পথ বাইক যোগে অতিক্রম করেছেন বলে জানান। মূলত সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এই কর্মসূচি। রবিবার শিলচর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়। এই র্যালির মাধ্যমে সাংসদ শালচাপড়া, ৫ গ্রাম, বদরপুর, কাঠিগড়া, চৌরঙ্গি, চেরাগি বাজার, রাজাটিলা, আমতলা প্রভৃতি এলাকায় পথসভা করেন। প্রতিটি পথসভায় তিনি সড়কে চলাচলের সময় ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার জন্য সাধারণ মানুষ, চালক ও যাত্রীদের প্রতি আহ্বান জানান। সাংসদ পরিমল শুক্লবৈদ্য তার বক্তব্যে সড়ক দুর্ঘটনায় হতাহতের উদ্বেগজনক পরিসংখ্যান তুলে ধরে বলেন, অসচেতনতা ও ট্রাফিক আইন অমান্য করার কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটে। তিনি বিশেষভাবে বাইক চালকদের হেলমেট পরিধানের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন এবং বলেন, হেলমেট শুধু আইন মানার বিষয় নয়, এটি জীবনের সুরক্ষার প্রশ্ন। তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হলে শুধু প্রশাসনের উপর নির্ভর না করে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ট্রাফিক নিয়ম মানলে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। মৃত্যুর সংবাদ আপনাদেরকে দিতে এসেছি জীবন রক্ষার জন্য, তার জন্য আমরা এসেছি। আপনারা মনে মনে কষ্ট পাবেন না যে সাংসদ তিনি মৃত্যুর সংবাদ নিয়ে এলেন, কি করবো, উপায় নেই। রাস্তা তো হয়, আপনারা দেখছেন সিঙ্গল লাইন ডাবল হচ্ছে, ডাবল লাইন 4 লাইন হচ্ছে, 4 লাইন 6 লাইন হচ্ছে। স্কুল হয়, কলেজ হয়, ইউনিভার্সিটি হয়, ঘরে ঘরে চাল যায়, অরুণোদয় আসে, ইত্যাদি আছে, অনেক উন্নয়নের কথা। আমরা এগুলো বলতে আসি। রাস্তা আমরা মানুষের রাস্তা তৈরি করেছি, আমরা করেছি। আমরা এই রাস্তায় আমাদের জীবন পরিক্রমা চালাবো, আমরা রাস্তায় যাব, কিন্তু কাজটা আমাদের সবার করতে হয়। যে কৃষিকাজ করি তারও রাস্তায় আসতে হবে। যে রাস্তা তো আমাদের জীবনের সঙ্গী হয়ে গিয়েছে, কেউ আমরা ঘরে আবদ্ধ থাকতে পারি না। ওই যে ছোট্ট বাচ্চাটা দাঁড়িয়ে আছে, ভারতবর্ষে 4,60,000 অ্যাক্সিডেন্ট হয়, তার মধ্যে 1,72,000 এভারেজ মানুষ মরে, প্রতি বছর মরে। তার মধ্যে 70% মানুষ 18 থেকে 45 বছরের মধ্যে। প্রায় রাস্তায় মরে, তাদেরকে আমরা জিজ্ঞেস করি না তুমি হিন্দু মরো না মুসলমান মরো না খ্রিস্টান মরো। আমরা বলি যে একটা মানুষ মরেছে। এই মানুষগুলো তার নিজের জন্য আসে, তার পরিবারের জন্য এসছে। সে রাষ্ট্রের সম্পদ। সে যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতির হোক,
যে কোনো সম্প্রদায়ের হোক, একটা মানুষ মরেছে, তার ঘরে নয় রাস্তায় মরেছে, কেন মরবে? এই যে যন্ত্রগুলো যাচ্ছে, এগুলোকে আমরা যানবাহন বলি, বাহন বলি। আমরা আমাদেরকে যে নিয়ে যায় তাকে আমরা বাহন বলি। এগুলো তো আমরা বানিয়েছি। এই যন্ত্রগুলো যারা চালায় তারা যন্ত্র মানব, মানুষ চালায় তো চলে। এই যে আমি এখানে মোটরসাইকেলটা রাখলাম, আমি চালাই তো চলে, না হলে তো সে বসে আছে। সব যন্ত্র যেগুলো চলে রাস্তায়, মানে দানা ভয়ের জন্য তার নিয়মের বাইরে চালায়, নিয়মের বাইরে চালায়। এই যে মায়েরা এসছেন এখানে, তারা সুন্দর করে বসে আছেন, কথা শুনছেন। তার মূল কারণ অত্যধিক গতি, নিয়ন্ত্রণের বাইরে গতি, নিয়ন্ত্রণের বাইরে। এই নিয়ন্ত্রণের বাইরে যে গতি, তুমি এমন কি কাজটা করো যে তুমি যদি খুব 80, 100, 150 কিলোমিটার স্পিডে না যাও, তো আমরা কাঠিগড়ার মানুষ ভাত খাবো না। এরকম হয় নাকি? হয় নাকি গো মায়েরা? এত স্পিড, মানে তিনি স্পিডে না গেলে আপনারা উনুন ধরাবেন না, চুলা ধরাবেন না, এরকম হয় না। কিন্তু আমরা দেখি তিনি কোন স্পিডে যাচ্ছেন, যাকে পাচ্ছেন ধাক্কা মেরে যাচ্ছে। অনেক সময় আমরা দেখি হেলমেট নেই। এই তো দেখলাম পরিবারের একজন নিয়ে গেলেন ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা, কোন কারণে। তিনি বলবেন আমি তো সাবধানে চালাই। চালান আপনি সাবধানে, আপনি ভালো ড্রাইভার, জানি আমরা, কিন্তু আপনার সামনে থেকে যে আসছে সে যে ভালো, এটা তো বলতে পারবেন না। একদিকে ভারত বাংলা সম্পর্কে চির, অন্যদিকে আসন্ন 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা, এই দ্বৈত লক্ষ্যকে সামনে রেখে শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত খোয়াই থেকে সীমানা জুড়ে শুরু হয় ব্যাপক যৌথ টহলদারি। এদিন ডগ স্কোয়াড সহ খোয়াই থেকে পশ্চিম ত্রিপুরা জেলার সীমানাস্থিত ছুছুন্দর নালা সীমান্ত পর্যন্ত প্রায় 23 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে পুলিশ, টিএসআর এবং বিএসএফ এর যৌথ টিম রাতভোর সীমান্ত চষে বেড়ায়। এই বিশেষ অভিযানের নেতৃত্ব দেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক ডি কুদিয়া রাসু। তার সঙ্গে উপস্থিত ছিলেন খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার, বাইজালবাড়ি পুলিশ ফাঁড়ির ওসি যুগল কিশোর ত্রিপুরা। বিএসএফ এর পক্ষ থেকে অভিযানে অংশ নেন 104 ব্যাটালিয়ন কোম্পানি কমান্ডেন্ট সূর্যাভান সিং, স্টেনলি বিএসএফ ক্যাম্প ইনচার্জ, পহরমুরা বিএসএফ ক্যাম্প ইনচার্জ, পাশাপাশি বগাবিল, বেলছড়া এবং খ্যাংরাবাড়ি ক্যাম্পের ইনচার্জরাও উপস্থিত ছিলেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা কোথাও পায়ে হেঁটে, আবার কোথাও গাড়িতে চেপে সীমান্ত এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট খতিয়ে দেখেন। সীমান্ত সংলগ্ন জনবসতি, সংবেদনশীল এলাকা এবং চলাচলের সম্ভাব্য রুটগুলিতে বিশেষ নজরদারি চালানো হয় এদিন। গোপন সূত্রের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। কোডিনযুক্ত কফ সিরাপ পাচারের একটি বড়সড় চেষ্টা ভেস্তে দিয়ে পুলিশ আটক করেছে বিজেপি এসসি মোর্চা পশ্চিম কাটিগড়া মণ্ডল সভাপতিকে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, কোরিয়ার পরিষেবার মাধ্যমে বিপুল পরিমাণ কোডিনযুক্ত কাপ সিরাপ পাচারের পরিকল্পনা করা হয়েছিল। পাচারকারীকে ইচ্ছাকৃতভাবে প্রেরক এবং প্রাপকের ঠিকানা ভুলভাবে উল্লেখ করেছিল, যাতে চালানের প্রকৃত উৎস এবং গন্তব্য গোপন রাখা যায়। তবে গোপন তথ্যের ভিত্তিতে চালানটি ট্র্যাক করতে সক্ষম হয়েছে পুলিশ। তদন্তে উঠে আসে কোরিয়ার শিপমেন্টে ব্যবহৃত একটি মোবাইল নাম্বার থেকে পাচারের সূত্র। সেই সূত্র ধরেই শিলচরের বিলপাড়া এলাকায় অভিযান চালায় কাছাড় পুলিশের একটি বিশেষ দল। অভিযানের সময় কাছাড়ের কাটিগড়ার রাজপুর তালকর গ্রান্ট এলাকার বাসিন্দা পুলক দাসকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, ধৃত বিজেপির পশ্চিম কাটিগড়া মণ্ডলের এসসি মোর্চার সভাপতি। পুলিশের অভিযানে 1200 বোতল কোডিনযুক্ত কাপ সিরাপ জব্দ করা হয়েছে। এই পাচার চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে এবং এই চালান কার কাছে পৌঁছানোর কথা ছিল খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের শিকড়ের
খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মাদক কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। শেষ খবর পাওয়া পর্যন্ত ধৃত ব্যক্তি পুলিশের কাস্টাডিতেই রয়েছে। দুর্দান্ত অভিনয় প্রত্যেক কুশীলবদের, বিশেষ করে রাজ কাপুরের জোকার চরিত্রে কৌস্তব চক্রবর্তীর অভিনয় দর্শকদের হৃদয়ে ব্যাপক সাড়া নেয়। দুঃখ কষ্ট উপেক্ষা করে নিজের পুরো জীবনটা উৎসর্গ করে দিয়েছিলেন অন্যের আমোদনের জন্য। তারই বিশেষ দিক তুলে দেন জোকার খ্যাত কৌস্তব। একসময় জোকারের অভিনয়ের জন্য নিজের স্ত্রীকে ছেড়ে চলে যায়, তা সত্ত্বেও তিনি তার লক্ষ্য থেকে বিচ্যুত হননি। ঘাত প্রতিঘাতের মধ্যে জীবন অতিবাহিত করতে গিয়ে একসময় জীবনসঙ্গিনী হিসাবে তার জীবনে এক মহিলার আবির্ভাব ঘটে। পরবর্তীতে সে যখন তাকে ছেড়ে চলে যায়, এমনকি আদরের মেয়ে তাকে ছেড়ে পরপারে চলে যায়। এই উদ্ভব পরিস্থিতিতে জোকারের কাজ ছেড়ে দেওয়ার সংকল্প নেন তিনি। কিন্তু পরপারে চলে যাওয়া নিজের মেয়ের জীবন অতিবাহিত করার কিছু টিপস দিলে মেয়ের কথায় অনুপ্রাণিত হয়ে পুনরায় জোকারের কাজে নিয়োজিত হন। শুরু থেকে শেষ পর্যন্ত জোকারের চরিত্রে কৌস্তব চক্রবর্তীর অভিনয় চুটিয়ে উপভোগ করেন নাট্যপ্রেমীরা। শিশুশিল্পী অহনা দেব, আয়ুষ দেব সহ ঋত দেব, অনিন্দিতা দাস, সৌরভ ঘোষাল সহ অন্যান্যদের অভিনয় সবার হৃদয়ে বাড়তি আনন্দ দেয়। যেহেতু শ্রীভূমির অন্যতম নাট্য সংগঠন রংমশাল আয়োজিত দুদিনের নাট্য উৎসবের সূচনা হয় 17ই জানুয়ারি শনিবার। নাট্য সংস্কৃতি অতিথিদের আলোচনার পর এদিন প্রথম নাটক মঞ্চস্থ হয় শোম্যান। মহান অভিনেতা রাজ কাপুরের জীবনের ওপর অবলম্বন করে নাটক উপস্থাপন করেন ত্রিপুরা ধর্মনগর থেকে আগত ইচ্ছেডানা নাট্য সংগঠনের শিল্পীরা। মূলত আমরা আমাদের এই রংমশাল নাট্য সংস্থাটা খুব বেশি দিনের নয়, 2 বছর 3 বছরের আমাদের এই সংস্থা। গত বছর আমরা এইভাবে একটি নাট্য উৎসব আয়োজন করেছি, আমাদের 5 বছর। তারপর গত বছরও আমরা এইভাবে নাট্য উৎসব করেছি। নাটকের প্রতি আমাদের প্রতি বছরই আমরা নাটকের উৎসব করে থাকি। বরাক উপত্যকা, আসাম ভ্যালি কিংবা পশ্চিমবঙ্গ, গত বছরও ছিল। ত্রিপুরা থেকে আমরা নাট্য দলরা আসেন, এসে তাদের নাটক সেরা নাটক মঞ্চস্থ করেন। তার জন্য আমরা যারা আসেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং তাদের কৃতজ্ঞ। নাটকটা মূলত যে আজকে একটা আলোচনাতে সুন্দরভাবে উনি উপস্থাপনা করেছেন ইন্দ্রনীল দে, সুন্দর একটা উপস্থাপনা। যে নাটক শুধুমাত্র যে বিনোদন নয়, নাটক একটি প্রতিবাদের হাতিয়ার। নাটক একটা মানে লোকের যাতে উন্নতি হতে পারে, যেমন আত্মিক যে উন্নতি আমাদের, হ্যাঁ, একটা সামাজিক একটা আন্দোলন আমরা বলতে পারি। নাটক আমাদের কাছে একটা সামাজিক আন্দোলন। সেই নাটক নিয়েই আজকের হয়তো প্রজন্ম সেভাবে উঠে আসছে না, কিন্তু তারপরও রংমশালের এই প্রতিম আমাদের তাপস কিংবা আরও যারা ছেলেরা আছে, মেয়েরা আছে, আমরা যেভাবে উঠে আসছে তার একটা ভালো দিক আমরা দেখতে পাচ্ছি। একটা ভালো দিক দেখতে পাচ্ছি। এই ভালো দিকটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা ভবিষ্যতেও আশা করব যে তারা যে আরও বেশি করে নাটক উৎসব করবে, নাটকের প্রতি সংশ্লিষ্ট হয়ে এটা সামাজিক আন্দোলনের মাধ্যমে একটা প্রতিবাদের হাতিয়ার হিসেবে উপস্থাপনা করতে পারবে। এটাই আমাদের পরিকল্পনা, এটাই আমাদের কথা। কিছুদিন বিরতির পর এবার বৃহৎ পরিমাণের ভারতীয় তৈরি বিদেশি মদের বোতল বাজেয়াপ্ত করল শিলচর সদর পুলিশ। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শিলচর সদর থানার পুলিশ বাহিনী শিলচরে একটি ট্রাক আটক করে এবং ট্রাককে করে অবৈধভাবে পাচার করা 195 কার্টন IMFL বাজেয়াপ্ত করে। এই ঘটনার সঙ্গে জড়িত ট্রাক চালক ও সহচালককে গ্রেফতার করা হয়েছে। রবিবার কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গতকাল মেঘালয় থেকে মিজোরামে বিপুল পরিমাণ মদ অবৈধভাবে পাচারের খবর পেয়ে শিলচর ফাটক বাজারে একটি ট্রাক আটক করা হয়। পুলিশ গাড়িটি তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের মোট 195 কার্টন মদ উদ্ধার করে, যার মধ্যে ছিল 120 কার্টন রয়্যাল স্ট্যাগ, 25 কার্টন সিগনেচার,
30 কার্টন ব্লেন্ডার স্প্রাইট, 16 কার্টন ম্যাকডাওয়েল এবং 4 কার্টন RS। এই ঘটনায় কাটিগড়ার নুননগরের চালক মাসুম আহমেদ লস্কর সহ সহচালক আব্দুল ওয়াহিদ বারভুইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শিলচর পুলিশ এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তদন্ত অব্যাহত রেখেছে বলে জানান তিনি। বিৰুদ্ধে কাছাৰ আৰক্ষী তৎপৰ হৈ আছে। যোৱাকালি আমি এটা বিশেষ সূত্ৰে খবৰ পাইছিলোঁ যে কিছু দুষ্ট চক্ৰই মেঘালয়ত নিৰ্মিত মদ, যিটোত লেখা আছিলে যে চেল ফৰ মেঘালয় অনলি, সেই 195 কাৰ্টুন মদ তেওঁলোকে কঢ়িয়াই লৈ আহিছিলে গাড়ীৰ AS26 AC 0429। এই গাড়ীখন মেঘালয়ৰ পৰা ডিমা হাছাওৰ থ্ৰুৰে আমাৰ কাছাৰ জিলাৰ মাজেৰে তেওঁলোকে লৈ যাব বিচাৰি আছিলে মিজোৰামলৈকে। আৰু আমাৰ যিটো টাউন ব্ৰাঞ্চ আছে তেওঁলোকে ইতিমধ্যে খবৰ পাই গৈছিলে আৰু এই গাড়ীখনক আমাৰ শিলচৰ চহৰত মাজমজিয়াত থকা ফাটক বজাৰ এৰিয়াত সেই গাড়ীখন ইণ্টাৰচেপ্ট কৰা হৈছিলে। আৰু এই গাড়ীখনৰ পৰা 195 কাৰ্টুন অবৈধ মদ জব্দ কৰা হৈছে। আৰু ইতিমধ্যে মাসুম আহমেদ লস্কর আৰু আব্দুল ওয়াহিদ বৰভুইয়া এই দুজন ব্যক্তিক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আৰু এই সন্দৰ্ভত গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু ইয়াৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে। বজাৰ মূল্য কেইবা লাখ টকা হ'ব, এইটোৰ প্ৰায় 20-25 লাখ টকামান হ'ব। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।